নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আসলে 5ই মে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সময় বা উপলক্ষ হিসেবে বলা যেতে পারে। এই দিনটা আসলে যেভাবে আপামর জনগণ নবী প্রেম, ইসলাম প্রেমের জন্য মাঠে নেমে এসেছিল, সেটা আসলেই বলার মতন না। উচ্চশিক্ষিত থেকে শুরু করে একেবারে রিক্সা চালক, শ্রমিক, দিনমজুর সবাই এই দিনটিতে মাঠে নেমে এসেছিল শুধুমাত্র তাদের আল্লাহর জমিনে ইসলাম এবং নবীজির যে মর্যাদা সেটা রক্ষা করার জন্যই তারা নেমে এসেছিল। ওই সময়টাতে আসলে আমার যে অবস্থান ছিল সেটা আসলে বলার মতন না। তারপর আল্লাহ আসলে নিজ কুদরতেই আমাকে এখানে ওই অবস্থান থেকে তুলে নিয়ে এসেছেন। এই জন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। যতদূর মনে পড়ে ওই সময়টাতে ইসলাম কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটতেছিল সেটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিলাম না। তো যা কিছু ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারতাম সেটুকুই। তো তার মধ্যে যতটুকু মনে পড়ে যে ওই সময় শাপলা চত্বরে মানে যে সমাবেশটা হয়েছিল সেখানে যে সাদা শুভ্রতার যে একটা ব্যাপক উপস্থিতি ছিল, সেটাই আসলে আমার এখনও চোখে ভাসে। যে এত মানুষ, এত বেশিরভাগই সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, জুব্বা এগুলো পরিহিত মানুষ। এই জিনিসগুলোই এখনও মনে করা যায় যে আসলে বাংলার এই জমিটা আসলে ইসলামের। এটা হতে পারে সাময়িক ব্যর্থতা, হতে পারে সাময়িক পরিকল্পনার অভাব, কিন্তু তারপরও সব কিছু উপেক্ষা করে এটা আমাদের বাংলাদেশের ভূমিতে ইসলামকে উড্ডীন করার জন্য একটি সূচনা, যেখান থেকে শত শত নয় হাজার হাজার আলেম, হাজার হাজার জেনারেল শিক্ষিত মানুষ তারা দিনের বুঝ পাওয়া শুরু করেছে। তো মাগফিরাত কামনা করছি সেসব শহীদদের, এবং আল্লাহ যাতে আমাদেরকেও সেই পথে কবুল করে সেই জন্য আল্লাহর কাছেও দোয়া চাচ্ছি।